রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চারপাশ একদম নিস্তব্ধ, ঠিক তখনই আমাদের মধ্যে অনেকেই চোখ বন্ধ করে ধীরে ধীরে নাম জপ করি। আর নাম জপ করতে করতে কখন যে আমাদের চোখে ঘুম নেমে আসে তা আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু জানেন কি, আধ্যাত্মিকভাবে বলা হয় ঘুমানোর আগের শেষ চিন্তা মানুষের মন আর জীবনের ওপর গভীর প্রভাব ফেলে। তাহলে যদি সেই শেষ চিন্তাই হয় ঠাকুরের নাম, মায়ের নাম, ঈশ্বরের স্মরণ, তাহলে কি হয়? এটা কি শুধুই একটা অভ্যেস, নাকি অজান্তেই মন ঈশ্বরের আরো কাছে চলে যায়? নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কি সত্যি আশীর্বাদের লক্ষণ? কেন অনেক সাধু সন্ত বলেন ঘুমের আগের সময়টাই সবচেয়ে পবিত্র, নাকি অপবিত্র? আজকের ভিডিওতে আমরা জানব নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলে আসলে কি হয়, এতে মনের ভেতরে কি পরিবর্তন আসে, আর কেন এই ছোট্ট অভ্যেস একজন মানুষের জীবন ধীরে ধীরে বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের কথা হয়তো আপনার রাতের ঘুম আর আপনার মন দুটোই বদলে দিতে পারে। চলুন তাহলে প্রথমে আমরা জেনে নিই ঘুমের আগে মনের অবস্থা কেন এত গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন ভাবুন তো, দিনের শেষে যখন সব কাজ শেষ হয়ে যায়, চারপাশ ধীরে ধীরে শান্ত হয়ে আসে, ঠিক ঘুমানোর আগের সেই কয়েক মিনিটে আপনার মনের ভেতরে কি চলতে থাকে? কারোর মনে দুশ্চিন্তা, কারোর মনে অপমানের কষ্ট, কারোর মনে ভবিষ্যতের ভয়, আবার কেউ পুরনো স্মৃতি নিয়ে কষ্ট পান। সারাদিন মানুষ বাইরে হাসে, কিন্তু রাত হলেই মনের ভেতরের অশান্তি যেন আরও জেগে ওঠে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? দিনের বেলায় আমরা যেটা লুকিয়ে রাখতে পারি, রাতে ঘুমানোর আগে সেই আসল মনটাই সামনে চলে আসে। তাই সাধু সন্তরা ঘুমানোর আগের সময়টাকে খুব গুরুত্বপূর্ণ বলতেন, কারণ ঘুমানোর আগে মানুষের মন সবচেয়ে বেশি গ্রহণ করে, সবচেয়ে বেশি অনুভব করে, আর সেই অনুভূতিটাই ধীরে ধীরে অবচেতন মনে জমে যায়। আর এখানেই নাম জপের গভীর রহস্য। যদি কেউ রাগ, অভিমান, হিংসে অথবা ভয় নিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে সেই অস্থিরতা মনকে আরো ভারী করে দেয়। অনেক সময় দেখবেন সারা রাত ঘুমিয়েও মন শান্ত হয় না, কারণ শরীর ঘুমিয়েছে কিন্তু মন শান্তি পায়নি। কিন্তু যখন কেউ ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন ধীরে ধীরে মনের ভেতরে অন্যরকম পরিবর্তন শুরু হয়, কারণ তখন মন সংসারের অশান্তি থেকে সরে একটা পবিত্র আশ্রয়ের দিকে যেতে শুরু করে। ভাবুন তো, একটা ছোট্ট শিশু যখন খুব ভয় পায়, তখন সে কোথায় যায়? মায়ের কাছে। হ্যাঁ, মায়ের কোলে মাথা রাখলেই তার ভয় কমে যায়, সে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তেমনি মানুষ যখন নাম জপ করতে করতে ঘুমোয়, তখন তার মনও যেন ঈশ্বরের কোলে আশ্রয় খুঁজে পায়। এই কারণে অনেক ভক্ত বলেন নাম জপ করতে করতে ঘুমোলে ঘুমটা অন্যরকম শান্ত হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে মন ঈশ্বরের দিকে যায় সেই মন ধীরে ধীরে
পবিত্র হয়ে ওঠে। এই কথার গভীর অর্থ আছে, কারণ মন যেদিকে বারবার যায়, মানুষ ধীরে ধীরে সেই রকমই হয়ে ওঠে। যদি মন সারাক্ষণ ভয় আর নেতিবাচক চিন্তায় ভরে থাকে, তাহলে মানুষ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি মন প্রতিদিন একটু সময়ের জন্যও ঈশ্বরের নামের মধ্যে থাকে, তাহলে ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কমতে শুরু করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই ভাবেন, আমি তো নাম করতে করতে ঘুমিয়ে পড়ে যাই, তাহলে কি আমার জপ অসম্পূর্ণ থেকে গেল? না, ভক্তি ভরে নাম করতে করতে ঘুমিয়ে পড়া আধ্যাত্মিকভাবে ভুল নয়, কারণ তখন আপনার মনের শেষ স্মরণটাই হচ্ছে ঠাকুর, মা অথবা ঈশ্বরের নাম। আর গীতাতেও বলা হয়েছে, মানুষের শেষ চিন্তা তার চেতনায় গভীর ছাপ ফেলে। এই কারণেই বহু সাধক রাতে ঘুমানোর আগে নাম স্মরণ করতেন, কারণ তারা তখন জানতেন ঘুমের আগে সেই শেষ মুহূর্তটাই মনের ভেতরে সবচেয়ে গভীরভাবে থেকে যায়। এখন একটা বিষয় খেয়াল করুন, আজকের দিনে মানুষ ঘুমানোর আগে কি দেখে? আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করি, অশান্ত খবর, কম্পিটিশন, নেগেটিভ চিন্তা, এইসব। আর তারপর মানুষ বলে মন শান্ত নেই, ঘুম ভালো হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, ঘুমানোর আগে আমরা মনকে কি খাওয়াচ্ছি? যদি শেষ মুহূর্ত পর্যন্ত মন শুধু অশান্তি দেখে, তাহলে ঘুম শান্ত হবে কিভাবে? তাই শ্রী মা সারদা দেবী বলতেন, মনকে ঠাকুরের দিকে ফেরাও, তাহলেই মন শান্তি আসবে। এই কথাটা শুধু ধর্মীয় শিক্ষা না, এটা গভীর মানসিক সত্য। কারণ মন যাকে স্মরণ করে, ধীরে ধীরে তার রূপই ধারণ করতে শুরু করে। তাই ঘুমানোর আগে যদি কেউ ধীরে ধীরে নাম জপ করে, রামকৃষ্ণ, জয় মা, হরি ওম, তাহলে সেই শব্দ শুধু মুখে থাকে না, ধীরে ধীরে সেটা মনের ভিতরেও নেমে যায়। আর হয়তো সেই কারণে অনেক ভক্ত বলেন, নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব হয়, যেটা বাইরে কোথাও পাওয়া যায় না। চলুন এবার আমরা জানব, নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলে কি উপকার হয়। অনেকেই ভাবেন, আমি তো নাম করতে করতে ঘুমিয়ে পড়ে যাই, এতে কি ভুল হয়? না, ভক্তি ভরে নাম করতে করতে ঘুমিয়ে পড়া কোনো ভুল নয়, কারণ তখন আপনার মনে শেষ চিন্তা হয় ঠাকুর, মা, ঈশ্বরের নাম। আর আধ্যাত্মিকভাবে বলা হয়, মানুষের শেষ চিন্তা তার মনের উপর গভীর প্রভাব ফেলে। তাই প্রতিদিন ঘুমানোর আগে নাম জপ করলে মন শান্ত হয়, ভেতরের ভয় কমে, নেতিবাচক চিন্তা কমে, মানসিক অস্থিরতা ধীরে ধীরে দূর হয়। চলুন এবার জানি শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রী মা একটি খুব গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মনকে ঠাকুরের দিকে ফেরাও, তাহলেই শান্তি আসবে। শুনতে খুব সহজ, কিন্তু যদি গভীরভাবে ভাবেন, এই একটা কথার মধ্যেই যেন পুরো জীবনের সমাধান লুকিয়ে আছে। কারণ মানুষের আসল সমস্যা বাইরে নয়, সমস্যা হচ্ছে মনের ভেতরের অশান্তি। আজ মানুষ আগের থেকে অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি কানেক্টেড, কিন্তু ভেতর থেকে কি সত্যিই শান্ত? একটু খেয়াল করুন, দিনের শেষে রাতে যখন মানুষ একা হয়, তখন তার মাথার মধ্যে কি চলে?
ভবিষ্যতের ভয়, সংসারের চাপ, সম্পর্কের কষ্ট, অর্থের চিন্তা, অপমানের স্মৃতি আর বিরামহীন চিন্তা। এমনকি ঘুমের সময়ও মানুষের হাত থেকে মোবাইল ছাড়ে না। স্ক্রিন বন্ধ হয়, কিন্তু মনের ভেতরে শব্দ বন্ধ হয় না। আর এখানেই শ্রী মায়ের শিক্ষার গভীরতা। মা বুঝতেন মানুষের মন যদি সারাক্ষণ বাইরের অশান্তির মধ্যে ডুবে থাকে, তাহলে সে কখনোই সত্যিকারের শান্তি পাবে না। তাই মা বলতেন, মনকে ঠাকুরের দিকে ফেরাও। মানে কি জানেন? এর মানে শুধু মন্দিরে যাওয়া নয়, শুধু নিয়ম করে পূজা করাও নয়। এর আসল অর্থ হলো মনের দিশা বদলানো। কারণ মন সবসময় কিছু না কিছু চিন্তা করবেই। যদি ঈশ্বরকে না ভাবে, তাহলে ভয় ভাববে, চিন্তা ভাববে, অশান্তি ভাববে, অথবা অন্য মানুষের দোষ ভাববে। তাই মা বলতেন, মনকে বারবার ঠাকুরের দিকে ফেরাও। কারণ মন যেদিকে যায়, জীবনও ধীরে ধীরে সেই দিকেই যেতে শুরু করে। শ্রী মার জীবন দেখলেও বোঝা যায়, মা কখনো জটিল আধ্যাত্মিক ভাষায় কথা বলেননি। খুব সহজভাবে বলতেন, ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। এই ডাকার মধ্যেই আসলে গভীর মনস্তত্ত্ব আছে। কারণ যখন মানুষ সত্যি ভক্তি ভরে নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে বাইরের অশান্তি থেকে সরে আসে। প্রথমে হয়তো মন বারবার ছুটে যাবে, কিন্তু চিন্তা আসবে, অস্থিরতাও আসবে। তারপর ধীরে ধীরে নামের মধ্যে একটা ছন্দ তৈরি হয়। রামে কৃষ্ণ, জয় মা, হরি ওম। এই নামগুলো শুধু শব্দ নয়, ভক্তির কাছে এগুলো আশ্রয়। যেমন ঝড়ের মধ্যে মানুষ নিরাপদ জায়গা খোঁজে, ঠিক তেমনি অস্থির মনের জন্য নাম জপ একটা ভেতরের আশ্রয় হয়ে ওঠে। আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন? নাম জপ করতে করতে যখন ঘুম এসে যায়, তখনও সেই নামের অনুভূতি মনের মধ্যে কাজ করতে থাকে। অনেক ভক্ত বলেন, নাম জপ করলে ঘুমোলে সকালে মনটা একটু হালকা লাগে, ভেতরে অন্যরকম শান্তি অনুভব হয়। কারণ ঘুমের আগে মন অশান্তির মধ্যে ছিল না, ছিল ঈশ্বরের স্মরণের মধ্যে। গীতাতেও বলা হয়েছে, মানুষ যাকে স্মরণ করে তার মন ধীরে ধীরে সেই দিকেই গড়ে ওঠে। তাই প্রতিদিন ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিটও কেউ শান্ত মনে নাম জপ করে, তাহলে ধীরে ধীরে তার ভেতরের পরিবর্তন শুরু হয়। হয়তো বাইরে থেকে কিছুই বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে মন একটু শান্ত হবে, রাগ একটু কমবে, ভয় একটু কমবে, আর ঈশ্বরের ওপর নির্ভরতা বাড়বে। এই কারণেই মা সারদা দেবী সেই ছোট্ট কথাটা আজও এত গভীর সত্য। মনটাকে ঠাকুরের দিকে ফেরাও, তাহলেই শান্তি আসবে। কারণ সত্যিকারের শান্তি বাইরের ভেতরে নয়, মানুষের ভেতরে ঈশ্বরের স্মরণের মধ্যেই লুকিয়ে আছে। চলুন এবার আমরা জানব কিভাবে নাম জপ করব। অনেকেই বলেন, নাম জপ করতে চায়, কিন্তু মন বসে না। 2 মিনিট করলেই অন্য চিন্তা চলে আসে। আসলে মন চঞ্চল হবে, এটাই মানুষের স্বাভাবিক স্বভাব। তাই নাম জপ মানে জোর করে মনকে থামিয়ে দেওয়া নয়, বরং ধীরে ধীরে মনকে শান্তির দিকে নিয়ে যাওয়া। আর সবচেয়ে ভালো সময়গুলির মধ্যে একটা হলো ঘুমানোর আগের সময়। কারণ তখন দিনের কাজ ধীরে ধীরে শেষ হয়ে আসে, চারপাশও একটু শান্ত হয়, আর মনও ভেতর থেকে একটা আশ্রয় খুঁজতে থাকে। তাই ঘুমানোর আগে প্রথমে একটা ছোট্ট কাজ করুন। প্রথমে আমাদের যে মোবাইলটা, সেটা একটু দূরে রাখুন।
কারণ ঘুমানোর ঠিক আগে পর্যন্ত যদি মন শুধু স্ক্রিন আর ইনফরমেশনের মধ্যে থাকে, তাহলে মন শান্ত হতে সময় লাগে। তারপর ঘরের আলো একটু কমিয়ে দিন, চোখ বন্ধ করুন আর ধীরে ধীরে শ্বাস নিন। জোর করে কিছু করতে হবে না, শুধু অনুভব করুন আপনি ধীরে ধীরে দিনের সমস্ত ক্লান্তি ছেড়ে দিচ্ছেন। এবার শান্ত মনে নাম জপ শুরু করুন। রামকৃষ্ণ রামকৃষ্ণ অথবা জয় মা, খুব আস্তে, খুব শান্তভাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, নাম জপ শুধু মুখের শব্দ নয়, এটা অনুভবের বিষয়। তাই শুধু তাড়াতাড়ি নাম শেষ করার চেষ্টা করবেন না, বরং এমনভাবে নাম করুন যেন আপনি সত্যিই ঠাকুরকে ডাকছেন, মাকে ডাকছেন। প্রথমে হয়তো মন বারবার অন্যদিকে চলে যাবে, আবার হয়তোবা দেখবেন হঠাৎ কালকের চিন্তা মনে পড়বে, কিংবা পুরনো কোনো কষ্ট। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। মন চলে গেলে আবার শান্তভাবে নামের দিকে ফিরিয়ে আনুন। এই ফিরিয়ে আনাটাই আসলে সাধনা। শ্রী মা সারদা দেবী বলতেন, অভ্যেস করতে করতে সব হয়। তাই প্রথম দিনে গভীর অনুভূতি না এলেও হতাশ হবেন না, কারণ নাম জপে সবচেয়ে বড় শক্তি হলো এটা ধীরে ধীরে মনকে বদলায়। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে মন শান্ত হতে শুরু করবে। আর একটা সময় দেখবেন নাম জপ করতে করতেই কখন ঘুম এসে গেছে, আপনি নিজেও বুঝতে পারেননি। এই ঘুমটা অন্য রকম হয়, কারণ তখন মন অশান্তির মধ্যে ঘুমোয় না, ঈশ্বরের স্মরণের মধ্যে ঘুমোয়। তাই আজ থেকে চেষ্টা করুন, ঘুমানোর আগে অন্তত 5 মিনিট শুধু শান্ত মনে নাম করুন। হয়তো এই ছোট্ট অভ্যেসটাই ধীরে ধীরে আপনার মন আর আপনার জীবন দুটোকেই বদলে দিতে পারে। বন্ধুগণ, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কোনো ভুল নয়, বরং সেটা অনেক সময় মনের গভীর শান্তির লক্ষণ হতে পারে। ঘুমের আগে ঈশ্বরের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে। ভেতরের অশান্তি, ভয় আর নেতিবাচক চিন্তা একটু একটু করে কমতে থাকে। আমরা সারাদিন কত কিছু নিয়েই না ভাবি, তাই না? সংসার, চিন্তা, টেনশন, অভিমান, ভবিষ্যতের ভয়। কিন্তু দিনের শেষে যদি কয়েক মুহূর্তের জন্যেও মনটা ঠাকুরের কাছে রাখা যায়, তাহলে সেই অনুভূতিটাই ধীরে ধীরে মানুষের ভেতরটাকে বদলে দিতে শুরু করে। হয়তো বাইরে থেকে কিছু বোঝা যাবে না, কিন্তু ভেতরে ভেতরে মন একটু শান্ত হবে, রাগ একটু কমবে, অকারণ ভয় কমতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ অনুভব করতে শুরু করবে সে একা নয়। তাই আজ থেকে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় দিন। মোবাইলটা একটু দূরে রাখুন, চোখ বন্ধ করুন আর শান্ত মনে নাম জপ করুন। যে নাম আপনার পছন্দ সেই নাম আপনি জপ করুন। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু ধীরে ধীরে সেই নামই আপনার মনের ভেতরে আলো জ্বালাতে শুরু করবে। কারণ সত্যিকারের শান্তি বাইরে কোথাও নেই, ঈশ্বরের স্মরণের মধ্যেই সেই শান্তি লুকিয়ে আছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনি ঘুমানোর আগে কোন নাম জপ করেন। আর এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।